অনেকেরই মনে প্রশ্ন, হঠাৎ করে কি হলো, সবাই মুখে কুলুপ কেন? কি হলো আমাদের স্পেডেক্স মিশনের, মানে স্পেস ডকিং এক্সপেরিমেন্টের? যেই মহাকাশ যান দুটোকে পাঠানো হয়েছে, একটির নাম চেজার, একটি টার্গেট, সেটি গেছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 30শে ডিসেম্বর পিএসএলভি C-60 রকেটে করে। এবং সেটি ডকিং হওয়ার কথা ছিল, মানে এক্সপেরিমেন্ট করার কথা ছিল 7ই জানুয়ারি। সেটা আমাদের ইসরো প্রধান সোমনাথ বলেও ছিলেন। কিন্তু তারপর কি হলো, হঠাৎ করে সেই ডকিং পিছিয়ে গেল, ঘটনাটা কি? আসলে বিষয়টা একটুখানি অন্যরকম। অনেকে হয়তো ভাবতে পারেন এই মিশন ফেলিওর। না 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 না, ওরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এই মিশনটা খুব ক্রিটিক্যাল, তার জন্য খুব ধাপ ধরে ধরে এগোতে হচ্ছে। যখনই মনে হচ্ছে না এখান থেকে অটো প্রোগ্রামিং শুরু করা যাবে না, তখন সেটা করা হয়নি। আসলে বিষয়টা এরকম যে দুটো মহাকাশযান চেজার এবং টার্গেট, 220 কিলো করে ওজন দুটিরই। চেজারের মধ্যে বরবটির বীজ ফুটে আমরা গাছ যে জন্মগ্রহণ করেছে সেটা দেখেছি। আবার সেরকমই টার্গেটের মধ্যে থাকা একটি রোবোটিক আর্ম সে যেভাবে পারফর্ম করছে সেটাও আমরা দেখেছি। এগুলো সব ঠিকঠাক, কিন্তু আসল কাজ তো এটা নয়। আসল কাজ হচ্ছে একজনের সঙ্গে আর একজনের একেবারে যুক্ত হওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের একটা মিটারে কাছাকাছি আসার ব্যাপার ছিল। কিলোমিটারে নয়, মিটার। ওই 220-221 কিলোমিটার। সেখানে এটি 230 কিলোমিটার, আবার কিলোমিটার বলছি, সরি, 230 মিটার পৌঁছে গেছিল। তাই সেখান থেকে যদি অটো প্রোগ্রামিং শুরু হতো, অটো প্রোগ্রামিং হতো না। দুজন দুজনের সঙ্গে সেই সামঞ্জস্য বজায় রেখে ডকিংটা করতে পারতো না। 1 মিটারের পার্থক্য, মানে ওই 2.5-3 ফিটের পার্থক্যে এটার বড় সমস্যা কিন্তু তৈরি হতে পারত। তার জন্য সেদিন ক্যান্সেল করা হয়। তার পরবর্তী সময় আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 225 মিটার চলে এসছে। আর স্পেসক্রাফটের হেলথ প্রথম দিনও নর্মাল ছিল যখন 230 মিটারে গেছিল, আর এখনো নর্মাল আছে। এইগুলো নিয়ে ব্যাপার নয়, এখন সময়ের অপেক্ষা। যেই মিটারটা দরকার, যেখান থেকে অটো প্রোগ্রামিংটা শুরু হবে, সেই মিটারটা অ্যাচিভ করতে পারলেই কিন্তু হয়ে যাবে সাকসেস। তার কারণ ওখান থেকে অটো প্রোগ্রামিং শুরু হবে। এবার ডিস্টেন্স যদি 1 মিটার এদিক ওদিক হয় তাহলেই কিন্তু সাড়ে সর্বনাশ। তার কারণ এটা অন্যরকম পুরো একটা কাজ। তার কারণ একটি মহাকাশযান মহাকাশে রয়েছে, দুটোই আমরা পাঠিয়েছি, সেটাই করছি কাজ। ধরুন আগে থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, বা আগামী দিনে তো আমরা মহাকাশ স্টেশন বানাবো, এছাড়া চাঁদ থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে গিয়ে স্যাম্পেল। তো সেক্ষেত্রে আমরা যখন একটা ওইখানে থাকা অবস্থা রয়েছে যার, সেই মহাকাশযানের সঙ্গে আমাদের অন্য একটা মহাকাশযান গিয়ে প্রবেশ করবে, তার সঙ্গে একেবারে দরজার সঙ্গে দরজা অ্যাটাচ হবে। ইভেন পুরো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কানেকশন স্টাবলিশ হবে দুজনের মধ্যে। সেই এত বড় কাজটা যখন করা হবে, সেটা যদি একটু সামান্য হিসাবে বহির্ভূত গতি থাকে, সেটা কমও হতে পারে, সেটা বেশিও হতে পারে, তখন কিন্তু নয় সে তাকে ধরতে পারবে না, নইলে জোরে ধাক্কা মারবে। তাই ওই 0.001 এইরকম একটা স্পিডে গিয়ে আস্তে আস্তে করে তার সঙ্গে ডকিং হবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সেই ডিস্টেন্সটা যদি 1 মিটার বেশি দূর থেকে বা 1 মিটার কম দূর থেকে অটো প্রোগ্রামিং শুরু হয়, না হলে সে ধরতে পারবে না, আর না হলে সে সামান্য একটু হলে জোরে ধাক্কা মেরে দেবে। আর জোরে ধাক্কা মেরে দিলে কি হবে, সামনের মহাকাশযানটি, যেহেতু মহাকাশে কোনো বাধা সৃষ্টি হবে না, তার গতিবেগ আর একটু বেড়ে যাবে, আর এর গতিবেগ সে নিজের মতো করে আর একটু বাধাপ্রাপ্ত হয়ে স্লো হয়ে যাবে। আজকের এই ভিডিওর মধ্যে আমি কোনো
মানে এই যে ভিডিওটা বানাচ্ছি তার মধ্যে কোনো ফুটেজ বা কোনো কিছু ইনফরমেশন বা গ্রাফিক্স দেখাচ্ছি না। তার কারণ ওখান থেকে কোনো গ্রাফিক্স মানে কোনো রকম ফুটেজ আসেনি, শুধুমাত্র যে বিষয়টা এসেছে সেই বিষয়টা তুলে ধরছি। জানি অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বাট যারা ইন্টেলিজেন্ট তারা ঠিক বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি বিষয়টা। এর জন্য আমাদের এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, এবং যেই গতিবেগ এবং যেই ডিস্টেন্সটা আমাদের দরকার অটো প্রোগ্রামিংয়ের জন্য সেই জায়গায় নিয়ে আসতে হবে মহাকাশযানকে। মোটামুটি মহাকাশযানের হেল্প ঠিক আছে, হেল্প ঠিক থাকতো না যদি আমরা সেদিনকে বোকার মতো চালু না করে দিতাম। মানে বোকার মতো না, চালাকের মতো আমরা চালু করিনি। মানে বোকার মতো যদি চালু করে দিতাম তাহলে দুর্ঘটনা ঘটতে পারতো, মহাকাশযানের হেল্প ঠিক থাকতো না। বাট এখন ঠিকঠাক আছে। আশা করব আগামী 2-3 দিনের মধ্যে আমরা হয়তো ওই ডকিংয়ের ডেট টাইমটা পেয়ে যাব। কিন্তু ওয়েট করতে হবে, ফেলিওর নয়, মিশন চলছে, মিশন রানিং, সমস্ত ইসরোর বৈজ্ঞানিকরা এর পিছনে লেগে আছে। আর এটা তো ফার্স্ট এক্সপেরিমেন্ট, তার জন্য আমাদেরকে ধৈর্য রাখতে হবে, দেখতে হবে, আর আমাদের মহাকাশ বিজ্ঞানীদের উপরে ইসরোর ভরসা রাখতে হবে। ভালো থাকবেন। এই ছিল গিয়ে আপডেট। খুব তাড়াতাড়ি হয়তো আমরা সুখবর পেতে চলেছি স্পেডএক্স মিশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।